কবিদের শয়তান এভাবে প্ররোচিত করে যে, তোমরা কবি ও সাহিত্যিক, আল্লাহ তোমাকে এমন যোগ্যতা দান করেছে যা অন্য কাউকে দান করেননি। এটা তোমাদেরই বিশেষত্ব। অতএব তোমাদের ভুল ত্রুটি ও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অতঃপর কবিরা এ ধারণা নিয়ে পরনিন্দা ও নির্লজ্জ কথাবার্তা বলার প্রয়াস পান, বেপরোয়াভাবে স্বীয় কুকর্মের কথা প্রকাশ করতে থাকে। কমপক্ষে কবিদের মধ্যে এতটুকু অবশ্যই পাওয়া যায় যে, কারো প্রশংসা করে প্রশংসিত ব্যক্তি পুনরায় আবার তার কুৎসা বর্ণনার শিকার হয়, এ আশঙ্কায় তাকে বাধ্য হয়ে উপদোকন দেয় এবং তাকে খুশি রাখে। কখনো জনসমাবেশ কারো প্রশংসা শুরু করে দেয়, তখন লজ্জায় পড়ে তাকে কিছু দিতে হয়। এটা জবরদস্তি ও জোরপূর্বক অন্যের সম্পদ ভোগ করার শামিল। অধিকাংশ কবির অবস্থা হলো এই যে, তারা মুখে যা বলে কাজে ও বাস্তবে তা প্রমাণিত হয় না। আর আল্লাহর কাছে নিছক সুল্লিত ভাষার কোনো মূল্য নেই যদি তার সাথে আল্লাহর ভয় না থাকে। কবি হওয়া একটি মহান সৃজনশীল ক্ষমতা, যা মানুষের মন এবং আত্মাকে স্পর্শ করতে পারে। তবে শয়তান কবিদের বিভিন্নভাবে প্রতারিত করে, যাতে তারা ইসলামের সঠিক পথ থেকে বিচ্যুত হয়। এই আলোচনায় শয়তানের বিভিন্ন ধোঁকা এবং তার প্রতিকার তুলে ধরা হল। ১. অহংকার এবং আত্মম্বরিতা। শয়তান কবিদের মনে অহংকার এবং আত্মম্বরিতা সৃষ্টি করে, যাতে তারা নিজেদের সৃষ্টিশীলতা নিয়ে গর্বিত হয় এবং নিজেদেরকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। এ সম্পর্কে কুরআন বর্ণিত হয়েছে যে, আর মূসা বলল, আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয় গ্রহণ করছি প্রত্যেক অহংকারী থেকে, যে বিশ্বাস করে না পুনরুত্থানে। সূরা মুমিন ২:৭। প্রতিকার, নম্রতা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। কবিদের মধ্যে নম্রতা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার শিক্ষা প্রচার করতে হবে। অহংকার এবং আত্মম্বরিতার বিপদ সম্পর্কে সচেতন করতে কুরআন এবং হাদিস পাঠ করতে হবে। ২. মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার। শয়তান কবিদের মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারে উৎসাহিত করে, যাতে মানুষ ভুল পথে পরিচালিত হয়। এ সম্পর্কে কুরআন বর্ণিত হয়েছে যে, আর সত্য মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা বাকারা ৪:২। প্রতিকার, সত্যের প্রচার। সত্য এবং সঠিক তথ্য প্রচারে উৎসাহিত করতে হবে। সচেতনতা, মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্যের বিপদ সম্পর্কে সচেতন করতে হবে। ৩. আল্লাহর প্রতি অবিশ্বাস। শয়তান কবিদের মনে আল্লাহর প্রতি অবিশ্বাস সৃষ্টি করে, যাতে তারা নিজেদের শক্তি এবং মেধার উপর নির্ভর করে এবং আল্লাহর নির্দেশনা অমান্য করে। আল্লাহ তাআলা বলেন, আর যাদের চোখ আসমান ও জমিনের সৃষ্টি ও তাদের নিজেদের সৃষ্টি সম্পর্কে খুলে গেছে এবং তারা আল্লাহর নিয়ামত ও শক্তি চিন্তা করে না। সূরা আনকাবুত ২:০। প্রতিকার, আল্লাহর উপর নির্ভরতা। আল্লাহর উপর নির্ভরতা এবং তার পরিকল্পনার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দুআ এবং ইবাদত। আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে এবং নিয়মিত ইবাদত করে বিশ্বাস এবং নির্ভরতা বৃদ্ধি করতে হবে। ৪. নির্লজ্জতা এবং অশ্লীলতা। শয়তান কবিদের মাধ্যমে নির্লজ্জতা এবং অশ্লীলতা প্রচার করে, যা সমাজকে অবক্ষয়িত করে। আল্লাহ বলেন, আর যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার চায়, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা নূর ১:৯। প্রতিকার, নৈতিকতা এবং আদর্শ প্রচার। নৈতিকতা এবং আদর্শের গুরুত্ব প্রচার করতে হবে। পবিত্রতা এবং শুদ্ধতার শিক্ষা দিতে হবে এবং কবিদের উৎসাহিত করতে হবে শুদ্ধ ও নৈতিক কবিতা রচনা। ৫. ঈমান দুর্বল করা। শয়তান কবিদের ঈমান দুর্বল করে দেয় এবং তাদের মনে সন্দেহ সৃষ্টি করে, যাতে তারা ইসলামের সঠিক পথে না থাকে। কুরআন পাকে এসেছে যে, তারা বিশ্বাস স্থাপন করে, তারপর অবিশ্বাস করে, তারপর আবার বিশ্বাস স্থাপন করে, আবার অবিশ্বাস করে এবং অবশেষে তাদের অবিশ্বাস বৃদ্ধি পায়। সূরা নিসা ১:৩-৭। প্রতিকার, ইসলামিক শিক্ষা। ইসলামের সঠিক শিক্ষা প্রচার করে ঈমান মজবুত করতে হবে। সঠিক উপদেশ এবং পথনির্দেশনা দিতে হবে, যাতে কবিরা সঠিক পথে থাকতে পারে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শয়তান কবিদের বিভিন্নভাবে প্রতারণা করে সঠিক পথ থেকে বিচ্যুত করে। আমাদের দায়িত্ব হল তাদের সঠিক ইসলামের শিক্ষায় শিক্ষিত করা এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন। আমিন। এই ব্যাখ্যায় শয়তানের ধোঁকা এবং তার প্রতিকারের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি এটি আপনার জন্য উপকারী হবে। যারা আমাদের এই নতুন চ্যানেল স্টোরিটাইম ইসলামে নতুন, তারা আমাদের এই চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন, যাতে করে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আসলে সহজে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো টপিকে। আসসালামু আলাইকুম।